ঠিক আছে এখন? আচ্ছা আসেন আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে মার্কেট চলে কিভাবে। স্বাভাবিকভাবে মার্কেট, অস্বাভাবিক মার্কেট নয়, স্বাভাবিক মার্কেট তান্ত্রিকভাবে যেভাবে চলে সেটা হচ্ছে মার্কেট চলে এভাবে, একটু আপ, একটু ডাউন, এরকম আপ, আপ, ডাউন, আপ, ডাউন, আর মার্কেট আপ ডাউন করে এভাবে আস্তে আস্তে যায়। হ্যাঁ, আপ ডাউন করতেছে, অর্থাৎ হাই লো, এটা এই যে আপ ডাউন করছে মার্কেট, ও একবার উপরে গেল, একবার নিচে গেল, কিন্তু মার্কেট উপর নিচ করছে ঠিকই, কিন্তু মার্কেট ক্রমাগতভাবে উপরেই গেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে উপরে একবার নিচে, এটাকে আমরা যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন এটা হচ্ছে আমাদের হায়ার হাই, যেটা টপ বটম, টপ লেভেল এটা হায়ার হাই, যেটা লো লেভেল এটা হচ্ছে যে হায়ার বটম, এটা হায়ার হাই, এটা হায়ার বটম। হ্যাঁ, এখন আমরা মার্কেটে যখন ট্রেন্ডে, এটা হচ্ছে মার্কেটের স্বাভাবিক চলাচল। আমরা মার্কেটে যখন ট্রেন্ড আঁকবো, ট্রেন্ড লাইন আঁকবো, তখন আমরা কি করবো, এরকম যখন মার্কেট হাই দেবে, হাই লো, হাই লো, লো দিয়ে হাই, যখন এরকম হবে তখন আমরা এই যে লো লেভেল আছে, এই লো লেভেলটাকে এভাবে টেনে নেব, এটা নাম হচ্ছে যাই ট্রেন লাইন। ঠিক আছে, ট্রেন লাইন, মার্কেট ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটা দিয়ে আমরা ট্রেন লাইন। আচ্ছা, আমি বলছি, তো এটা হচ্ছে ট্রেন লাইন। আচ্ছা, আর একটা জিনিস এখানে একটু বলাই, এই যে আমরা তো মার্কেট হাই লো, হাই লো, এই আশিস ভাই কেমন আছেন? আশিস ভাই, আপনি স্পিকারটা অন করবেন একটু। আচ্ছা ঠিক আছে, থাকেন, ওকে। আচ্ছা, এখন যেটা হচ্ছে মার্কেট যখন এরকম হাই লো, আবার হাই, আবার মার্কেট লো দেবে, এরকম লো দিয়ে মার্কেট যখন এভাবে হাই করবে, হাই করার পরে আমরা খেয়াল রাখবো, যদি মার্কেট এই যে 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 পজিশন থেকে মার্কেট নেমে আসছে, নেমে এসে মার্কেট ওই পজিশনটাকে যদি নিচ থেকে উপরে গিয়ে যদি ওই পজিশনটাকে ব্রেক করে, তখনই এটা আমার একটা লো লেভেল হবে। ঠিক আছে, ব্রেক করে আবার দেখা গেল কীরকম ব্রেক হয়, যে এখান থেকে একটু উপরে ব্রেক করে আবার পড়ে গেল, পড়ে ডাউনে চলে আসলো, এরকম নয়, যে আমার হাই লেভেলটাকে ব্রেক করে মার্কেট কিছুটা উপরে যেতে হবে, দুইটা তিনটা ক্যান্ডেল উপরে যাবে, অথবা দেখে মনে হবে যে মার্কেট উপরে যাচ্ছে, দুই তিনটা ক্যান্ডেল দেখে, তখন এটা আমার কি হবে, লো, হায়ার লো হবে, লো লেভেল হবে। যখন এরকম দুইটা লো লেভেল দেখবো, তখন আমরা এটাকে একে এভাবে ট্রেন লাইন করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রেন লেভেল, ট্রেন লাইন। এখন আমরা ট্রেন লাইন থেকে ট্রেন নেব কখন, যখন মার্কেট আমাদের এই ট্রেন লাইনের কাছে আসবে, সেল ক্যান্ডেল হয়ে ট্রেন লাইনের কাছে আসবে, আসার পরে ট্রেন লাইনকে টাচ করতে পারে, কাছাকাছি থাকতে পারে, অথবা ব্রেকআউট করতে পারে, ট্রেন লাইনটাকে ব্রেক করে ডাউনে আসতে পারে। আসার পরে এমন একটি ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলটা আপনার ট্রেন লাইনটাকে ক্রস করে তার উপরে যাবে, বাই ক্যান্ডেল হয়ে। ওকে, এরপরে হ্যাঁ বলুন। আচ্ছা, রিয়েল ব্রেকআউট, ওটার জন্য ওটা বোঝার সিস্টেম আছে, ওটা আমরা আস্তে আস্তে আগাই, ওটা আমরা আগাবো। তো ট্রেন লাইনটা, আচ্ছা আজকে তো হচ্ছে শনিবার, আজকে আমাদের বেসিক আলোচনা করার কথা ছিল। আচ্ছা দেখ, আমি দেখা দিচ্ছি একটু আপনাদেরকে। আহ, তো মার্কেট যখন ট্রেন লাইন কীভাবে ট্রেন নেবো, যখন মার্কেট ট্রেন লাইনের কাছে আসবে, টাচ করবে, টাচ করতে পারে, নাও করতে পারে, কাছাকাছি থাকবে, থেকে যখন একটা বাই ক্যান্ডেল দেবে, ট্রেন লাইনের উপরে গিয়ে বাই ক্যান্ডেল দেবে, তখন আমরা বাই ক্যান্ডেল শেষে একটা বাই অর্ডার নেব, এবং আমাদের স্টপ লস থাকবে, আমরা যে ক্যান্ডেল থেকে এন্ট্রি নিয়েছি ওই ক্যান্ডেল নিচে, ট্রেন লাইনের নিচে হবে আমাদের স্টপ লস। ঠিক আছে,
আর ট্রেন্ডের ক্ষেত্রে আমরা টেক প্রফিট নেব কত, টেক প্রফিট নেব যা স্টপ লস নেব তার 2.5 থেকে 3 গুণ নেব। ট্রেন্ডের ক্ষেত্রে 2.5 থেকে 3 গুণ, আর কারেকশন জোনে 2 গুণ। কারণ ট্রেন্ডে ম্যাক্সিমাম অনেক বেশি প্রফিট পাওয়া যায় ট্রেন্ড লাইনে যদি আপনি ট্রেড নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা বুঝা গেল। এখন আমরা আসেন ডাউন ট্রেন্ড কীভাবে করে সেটা দেখাই, আজকে আমি বেসিক দেখাবো। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আজকে সেগুলো নিয়ে কথা বলবো। আসলে আজকে তো শনিবার, আজকে সাধারণত বেসিক আলোচনা করার কথা আমাদের। আচ্ছা, এবার মার্কেট ডাউন কীভাবে চলে, মার্কেট এভাবে লো লেভেল, হাই লেভেল, লো লেভেল, হাই লেভেল, হাই লো, লো করে মার্কেট এভাবে ডাউনে আসে। যখনই মার্কেট আমরা দেখব যে মার্কেট প্রথম বটম লেভেল যেটা আছে এটা পরে একটা হাইয়ের পরে যখন মার্কেট আবার একটা বটম দেবে, বটম লেভেল দেবে, অবশ্যই আমাদের প্রথম বটমের নিচে মার্কেট চলে আসবে, এসে একটা বটম লেভেল দিবে অর্থাৎ লো লেভেল দিয়ে আবার একটু হাই লেভেল করবে, করে আবার যখন আমাদের সেকেন্ড লো লেভেলটাকে ব্রেক করে মার্কেট ডাউনে আসবে কিছুটা, তখন আমরা এখানে এভাবে ট্রেন্ড লাইন এঁকে নেব। ডাবল বটম আর ডাবল অ্যাজ এ ডাব্লিউ প্যাটার্ন। আচ্ছা, না আমরা ডাব্লিউ প্যাটার্নে যাব না, আমরা ডাব্লিউ প্যাটার্নটা একটু পরে কথা বলি এটা নিয়ে। আমি এখন ট্রেন্ড লাইনটা দেখাচ্ছি কীভাবে ট্রেন্ড হয় মার্কেটে। হ্যাঁ, আচ্ছা, তো যখন মার্কেট এরকম দুইটা বটম লেভেল আমরা মার্ক করে নেব, মার্ক করার পরে একটা ট্রেন্ড লাইন টেনে নেব। মার্কেট যখন থার্ড টাইম এই ট্রেন্ড লাইনের কাছে আসবে, সেল ক্যান্ডেল হয়ে আসবে, আসার পরে এই ক্যান্ডেলটাকে এই লেনটাকে এভাবে ব্রেকআউট করতে পারে, এবার ব্রেকআউট করে আবার ঢুকে যাবে, বাই ক্যান্ডেল হয়ে ঢুকবে, অথবা ব্রেকআউট না করে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি আসবে, এসে এখান থেকে একটা বাই ক্যান্ডেল দেবে, স্ট্রং বাই ক্যান্ডেল দেবে। এই বাই ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস সেল ক্যান্ডেলের নিচে ক্লোজ হয় তাহলে স্ট্রং সিগন্যাল হয় এটাকে। ধরুন এখানে একটা বাই ক্যান্ডেল দিল, বাই ক্যান্ডেল দেওয়ার পরে এই ক্যান্ডেল শেষে আমরা একটা সেল এন্ট্রি নেব, স্টপ লস হবে আমাদের যে ক্যান্ডেলতে আমরা এন্ট্রি নিয়েছি, যে ক্যান্ডেল থেকে ওই ক্যান্ডেলের বরাবর উপরে স্টপ লস, টেক প্রফিট হবে 1:r অথবা 1:10। ঠিক আছে, ট্রেন্ড লাইন বোঝা গেল? কীরকম? আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি, যে আপনি যখন মার্কেট এভাবে আঁকলেন, আঁকার পর হচ্ছে মার্কেট এরকম করে বা এখানে এন্ট্রি দেওয়ার পরে আপনি যখন এখানে এন্ট্রিটা নিচ্ছেন, এবার মার্কেট আবার উপরে চলে গেল, তাই তো? এটা কি বুঝতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এভাবে আপনার এখানে বিষয়টা হচ্ছে, আপনি যেটা বলছেন যে আমি যখন এভাবে ট্রেড নেব তখন মার্কেট অ্যাসেট হিট করবে, কিন্তু আপনি যদি পজিশন বুঝে নিতে পারেন, যদি আপনি পজিশনটা বুঝে নিতে পারেন, আপনার অ্যাসেট হিট করবে না, মানে সব ট্রেড আপনার লাভ আসবে না, তবে ম্যাক্সিমাম ট্রেডে আপনার প্রফিটে চলে আসবে। আমি সেটা দেখাবো, আমি জাস্ট এখন ট্রেন্ড লাইনটা আবার আপনাকে এঁকে দেখালাম। ট্রেন্ড লাইনটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আসেন আপনি যে প্রশ্নটা করছেন আমাকে সেটার আমি উত্তর দিই। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা একটু এখানে একটা ট্রেন্ড আছে। প্রথম কোশ্চেন করলেন আপনি যে প্রথম কোশ্চেনটা করলেন যে আমি ট্রেন্ড লাইনটা কোথায় আঁকবো, শ্যাডোর নিচে নাকি বডিতে, তাই না? আচ্ছা, তাহলে এটার বুঝিনি। আচ্ছা, আমি তো একটু আগে দেখালাম আপনাকে যে দুইটা বটম লেভেল দিয়ে আপনি যখন আপ ট্রেন্ড টানবেন তখন দুইটা বটম লেভেল দিয়ে আপনি ট্রেন্ড লাইন টানবেন, যখন আপনি ডাউন ট্রেন্ড টানবেন তখন আপনি দুইটা টপ লেভেল দিয়ে ডাউন ট্রেন্ড টানবেন, নিচে দুইটা লেভেল বেশি যাওয়া যাবে না, কারণ মার্কেটে আমরা যখন ট্রেনে যখন ট্রেড করি তখন মার্কেট অলরেডি অর্ধেক ট্রেন্ড শেষ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমরা সুইং ট্রেডিং আমরা যেভাবে করবো, সুইং ট্রেডিংয়ে আমরা করব হচ্ছে মার্কেটের শুরু থেকে ট্রেড নেব,
কিন্তু অ্যাজ আপনার বিজ্ঞান হিসেবে আমি মার্কেটের একদম প্রাথমিক লেভেল থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝা গেল? আচ্ছা, এখন আসেন মার্কেটের ট্রেন্ড যেটা হবে, ট্রেন্ড আপনি কোথেকে নিন? ট্রেন্ড টানবেন হচ্ছে আপনি বোর্ড এই শ্যাডো থেকে টানবেন, শ্যাডো থেকে শ্যাডো। হ্যাঁ, এই যে শ্যাডো কোনটা, যে দুইটা আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন আপ ট্রেন্ড টানবো তখন আমাদের দুইটা বটম লেভেল লাগবে, আমাদের দুইটা বটম লেভেল লাগবে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দুইটা আপ লেভেল লাগবে। ঠিক আছে, দুইটার বেশি আমরা নেব না, দুইটাই। যখন মার্কেট দেখুন, মার্কেট যখন এখানে আসছে, এখান থেকে মার্কেট আপ, আপ থেকে ডাউন, ডাউন হওয়ার পরে এখানে যখন ডাউন হচ্ছে তখন এটা আমার টার্গেট লেভেল, যে মার্কেট এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরের দিকে যায় তখন আমার এই যে এই লেভেল থেকে মার্কেট যে জায়গাতে ডাউন করে উপরে গেছে ওই ডাউন লেভেলটার যে শ্যাডো আছে শ্যাডোকে ভ্যালু দিয়ে আমি ট্রেন্ড লাইন টানবো। তার মানে আমি এই দুইটা ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল এই দুইটা লেভেলকে ভ্যারি করে আমি কি করবো? ট্রেন্ড লাইন টানবো। বুঝা গেল? বুঝতে পারছেন? একটু আনসার করবেন। আচ্ছা, তাহলে আমরা ট্রেন্ড লাইন টানবো হচ্ছে কোথায়? শ্যাডো, যে দুইটা পয়েন্টে যে শ্যাডোগুলো আছে শ্যাডোর নিচ দিয়ে আমরা টানবো। শ্যাডো কোনটা? শ্যাডো হচ্ছে যে এই যে ল্যাসটা দেখা যাচ্ছে এটাকে শ্যাডো বলা হচ্ছে। এই শ্যাডোর থেকে আমরা দুটো শ্যাডোকে মিলিয়ে আমরা হচ্ছে ট্রেন্ড লাইনে টানবো। এখন এখানে কিছু ক্ষেত্রে হয় কি, যে অনেকগুলা কিছু কিছু ক্ষেত্রে আপনার এরকম সুইং দেওয়ার সময় শ্যাডো অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এরকম হয়ে যায়, শ্যাডো অনেক বড় হয়ে যায়। তখন আমরা কি করব? তখন কিন্তু দুইটা ক্যান্ডেল থাকে। যখন একটা ক্যান্ডেলের শ্যাডো বড় থাকে, একটা ক্যান্ডেলের শ্যাডো ছোট থাকে, যখন যে ক্যান্ডেলের শ্যাডো ছোট আমরা ওই ক্যান্ডেলের শ্যাডোর সাথে মিলিয়ে টানবো। যদি শ্যাডোটা অতিরিক্ত বড় আর শ্যাডো স্বাভাবিক থাকে তাহলে আমরা অবশ্যই যেটা সর্বশেষ বা সর্বনিম্ন শ্যাডো ওটার নিচে করে আমরা ট্রেড টানবো। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনার নাম কি জানেন? হিসাবে বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রথম কনফিউশন গেল যে কীভাবে ট্রেড লাইন টানবো। আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে আমরা যদি এইভাবে অ্যান্টিটেন নিই তাহলে মার্কেট আমার অ্যাসেলটা হিট করে আবার উপরে চলে যাবে, তাই তো? এখন আসেন এই যে মার্কেট প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্টে আমি এসে এখানে অ্যান্টি পাইছি। আমি বলছিলাম যদি মার্কেট আমার মুভিংকে টাচ করতে ট্রেড লাইনকে টাচ করবে অথবা ট্রেড লাইনকে ক্রস আউট করে আবার তার উপরে ক্যান্ডেল যাবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের একটা কনফার্মেশন লাগবে যে মার্কেট আসলেই আবার আপ ট্রেন্ডে যাবে কিনা। হ্যাঁ, এই কনফার্মেশনটা হচ্ছে ক্যান্ডেল এরকম আপনাকে ক্রস করবে, এই যে সেল ক্যান্ডেল হয়ে এটা ক্রস করতে পারে, ক্রস করার পরে বাই ক্যান্ডেল হয়ে এই ট্রেন্ড লাইনের উপর আবার উঠতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় ট্রেন্ড লাইনকে টাচ করলো করে এরপর একটা বাই ক্যান্ডেল হয়ে গেল। হওয়ার পরে আমাদের টার্গেট হচ্ছে যে ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ড লাইনটাকে টাচ করে বাই ক্যান্ডেল হবে অথবা ট্রেন্ড লাইনের নিচ থেকে বাই ক্যান্ডেল হয়ে ট্রেন্ড লাইনের উপরে গিয়ে ক্লোজ হবে। খেয়াল করবেন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের টার্গেট ক্যান্ডেল। যে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের পরে আমরা ট্রেড নেওয়ার চিন্তা করব। যখন আমরা এরকম কোনো ক্যান্ডেল দেখবো যে ক্যান্ডেলটা আমাদেরকে মুভিং আজকে টাচ করছে করে সেল ক্যান্ডেল মুভিং টাচ করছে অথবা মুভিং আজকে ক্রস করে ডাউনে আসছে, এরপর একটা ব্যাক ক্যান্ডেল হচ্ছে যে ব্যাক ক্যান্ডেলটা মুভিং আজকে টাচ করে যে ক্যান্ডেলটা আমাদের ট্রেন লাইনকে টাচ করছে বা ট্রেন লাইন নিচ থেকে উপরে গিয়ে বাই ক্যান্ডেল হচ্ছে। হওয়ার পরে আমরা আরও একটি ক্যান্ডেল অপেক্ষা করবো, আরও একটি বাই ক্যান্ডেল লাগবে যে বাই ক্যান্ডেলটা আমাদের মুভিং অ্যাভারেজকে কোনোভাবেই স্পর্শ না করে তার প্রিভিয়াস যে বাই ক্যান্ডেল ছিল ওই বাই ক্যান্ডেলের যে হাই প্রাইস ছিল ওই হাই প্রাইজের উপরে গিয়ে যদি ক্লোজ হয় তখন আমরা ওই ক্যান্ডেল থেকে অ্যান্টি নেব, এবং আমরা এভাবে যদি অ্যান্টি নিতে পারি তাহলে আমরা ম্যাক্সিমাম ট্রেড প্রফিটিং নিতে পারবো। এটা হচ্ছে কনফার্মেশন। রিট্রেসমেন্ট, আপনি রিট্রেসমেন্ট যেটা বলছেন এটাকে বলা হচ্ছে ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনি যেটা বলছেন যে মার্কেট আপ ট্রেন্ডে, হ্যাঁ আপনি যেটা বলছেন যে মার্কেট আপে আসবে, আপে এসে প্রিভিয়াস যে সেট আপে আসবে, প্রিভিয়াস যে হালকা যে সাপোর্ট লেভেলটা আছে বা লো লেভেলের কাছে এসে মার্কেট ওখান থেকে ফুল ব্যাক করে উপরে চলে যাবে, তাই তো? হ্যাঁ, ওটাকে বলেছে ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি। ওটা 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 আরেকটা ট্রেডিং স্ট্র্যাটেজি। আমরা এখন শিখছি যে ট্রেন্ড লাইন থেকে কীভাবে ট্রেড নিতে হয়। ঠিক আছে, হ্যাঁ, ট্রেন্ডে আমরা একটা করে শেষ করি। তো ট্রেন লাইন থেকে ট্রেড নিতে হলে আমাদের প্রথমে আমরা এভাবে ট্রেন লাইন এঁকে নেবো, এরপরে তৃতীয়বার যখন মার্কেট আমাদের ট্রেন লাইনের কাছে আসবে
যখন মার্কেট আমার ট্রেন লাইনের কাছে আসবে, এসে সেল ক্যান্ডেল হয়ে ট্রেন লাইনকে টাচ করবে, ট্রেন লাইনকে ক্রস করতে পারে, এরপর একটা ব্যাক ক্যান্ডেল হবে, যে ব্যাক ক্যান্ডেলটা আমাদের ট্রেন লাইনের নিচে থেকে উপরে গিয়ে ট্রেন লাইনের উপরে গিয়ে ক্লোজ হবে, অথবা ট্রেন লাইনের উপর থেকে একটা ব্যাক ক্যান্ডেল হতে পারে। হওয়ার পরে এটা হচ্ছে যে ব্যাক ক্যান্ডেলটা হবে, ওটা হচ্ছে আমাদের টার্গেট ক্যান্ডেল, যেটাকে আমরা টার্গেট করে অর্ডার নেব। এখন লাগবে কি আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেল কোনটা? এটা হচ্ছে আমাদের ব্যাক ক্যান্ডেলের পরে আরও একটি ব্যাক ক্যান্ডেল হবে, যে ব্যাক ক্যান্ডেলটা আপনার ট্রেন লাইনকে কোনোভাবেই টাচ করবে না, না করে তার প্রিভিয়াস যে ব্যাক ক্যান্ডেল আছে ওই ব্যাক ক্যান্ডেলের হাই যে প্রাইস আছে ওই হাই প্রাইজের উপরে গিয়ে ক্লোজ হবে। তখন আমরা ওই কনফার্মেশন ক্যান্ডেলটা থেকে অর্ডার নেব, এবং আমাদের স্টপ লস হবে যে ক্যান্ডেল থেকে আমরা অর্ডার নিয়েছি ওই ক্যান্ডেল থেকে ট্রেন লাইন বরাবর একটু নিচে আমাদের স্টপ লস, এবং টেক প্রফিট হবে 1:2.5 অথবা 3। ঠিক আছে? আপনি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলছেন, এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করেনি। এখানে আমি যেটা বলছি, এটা 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 না, না, এটা 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 স্নিপিং স্নিপিং টপ কোনটা? স্নিপিং টপ হচ্ছে এরকম একটা বাই হবে। স্নিপিং টপ যেটা লেভেলটা বলছেন আপনি, এটা হচ্ছে বাই, এটা সেল ক্যান্ডেল, এরকম আর একটা বাই ক্যান্ডেল হবে, যে বাই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস সেম থাকবে, যে বাই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস সেম থাকবে এবং ক্লোজিং প্রাইস সেম থেকে উপরের দিকে যাবে, তখন এটাকে বলছে আপনার স্নিপিং টপ। স্নিপিং টপ দিয়ে আপনি ট্রেড করা যায়। স্নিপিং টপের পরে একটা কনফার্মেশন লাগবে। আমরা শুধু স্নিপিং টপ যে ট্রেডিং প্যাটার্নটা আছে ওই প্যাটার্ন দিয়ে ট্রেড করি, কিন্তু এটার একটা কনফার্মেশন আছে। কনফার্মেশন না হলে আপনি তো ট্রেড নিতে পারবেন না। আচ্ছা, এখন আসেন এখানে আমি কনফার্মেশনটা কেন বলছি। আপনাকে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে ফরেক্স মার্কেটে অনেকগুলো প্রায় আপনার হচ্ছে যে 142 কি 43টা ট্রেডিং প্যাটার্ন আছে। আপনি সবগুলো প্যাটার্নে কাজ করতে পারবেন না, সবগুলো প্যাটার্ন দিয়ে করতে পারবে ট্রেড নিতে পারবেন না, এবং প্যাটার্নগুলো ভালো কাজ করে না। দ্বিতীয় কথা হচ্ছে এই প্যাটার্নগুলো পেতে হলে আপনি যদি প্রপার প্যাটার্ন পেতে চান, তাহলে অন্তত একটা পেয়ারে আপনাকে মাসে 1 থেকে 2টা ট্রেড আসা কষ্ট হয়ে যাবে আপনার জন্য। আর যদি মার্কেটের আপনি ট্রেন্ডটা বুঝতে পারেন, ট্রেন্ড শিখতে পারেন, ট্রেন্ডের সাথে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনি ফরেক্স থেকে ম্যাক্সিমাম প্রফিট নিয়ে বেরোতে পারবেন। ঠিক আছে? কারণ ফরেক্স মার্কেটের কথা হচ্ছে ট্রেন্ড স্পেন্ড, আপনি ট্রেন্ডের সাথে যদি মিলাতে পারেন আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা কনফার্মেশন ক্যান্ডেলটা কেন ব্যবহার করি, কেন কনফার্মেশন আমরা নিই। কনফার্মেশন নেওয়ার অর্থ হচ্ছে মার্কেট তো এখানে ডাউনে চলেই আসছে, আসার পরে মার্কেট আমাদের ট্রেন লাইনের কাছে এসে বাই ক্যান্ডেল ক্রিয়েট করলো। এই যে বাই ক্যান্ডেল ক্রিয়েট করলো ট্রেন লাইনকে টাচ করে, এটার অর্থ হচ্ছে যে মার্কেটে বাই আছে, যে মার্কেট সেলার এখন এ পর্যন্ত শেষ হয়ে মার্কেটে বায়াররা মাত্র ঢুকছে। হ্যাঁ, যে যে ক্যান্ডেলটা মুভের কাছে টাচ করেছে অথবা তার নিচের থেকে উপরে আসছে, ওই ক্যান্ডেলটার অর্থ হচ্ছে যে আমরা মার্কেটে বায়ার আছে, আপট্রেন্ড মার্কেটে বায়ার আছে, মার্কেট আপে যাবে, কিন্তু শিওর নয়। যখনই আমরা এর পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেলটা পাবো, তখন আমরা শিওর না মার্কেটে বায়াররা স্ট্রং আছে, এখন আমরা অর্ডার নিতে পারি। এখন আপনি যদি কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া যদি ট্রেড করেন, তখন হবে কি, আপনি এই যে এই ক্যান্ডেলটা দেখে এখানে বাই নিলেন, বাই নেওয়ার পরে দেখবেন যে আপনি যদি 100টা ট্রেড নেন, এর ভিতর দেখবেন 70টা ট্রেডই আপনার এভাবে কনফার্মেশন ছাড়া বাই নেওয়ার পরে বাই নিচ্ছেন, বাই নেওয়ার পরবর্তী ক্যান্ডেলই মার্কেট সেলে চলে এসে আপনার অ্যাসেট হিট করে গেছে, হিট করে আবার আপ হয়ে গেছে। আর যদি আপনি কনফার্মেশন ক্যান্ডেলটা নিয়ে ট্রেড করেন, তাহলে দেখবেন যে 100টার ভিতরে 70টা ট্রেডই আপনার পক্ষে গেছে এবং 30 ট্রেডের আপনার লস হয়েছে। বোঝা গেল যে কনফার্মেশনটাকে আমরা কেন নিই। এটা আমি বুঝিনি কোনটা। এখানে এখানে এই পজিশনে। আচ্ছা আচ্ছা, গ্যাপ গ্যাপ এই গ্যাপ।
হ্যাঁ, আপনি এই অ্যান্টি দিন কোথায় এখানে? আপনি এখানে আপনি এখানে স্টপ লস কেন নেবেন? এ পর্যন্ত স্টপ লস? আচ্ছা, দেখুন, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি হচ্ছে যে প্রাইস হাইকের যেটা যে সপ্তাহ উইক শেষে যে প্রাইস হাইক হয়, ওই হাইকে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজির কথা বলছেন। দেখুন, প্রতিটা ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনার একটা ট্রেডিং সেট আপ আছে। যেমন আমাদের, আপনি যদি প্রাইস হ্যাক করলে আপনার ট্রেডিং সেট আপ স্টপ লস হবে কোথায়? প্রাইস হ্যাক করলে আপনার স্টপ লসটা হবে যে দিন মার্কেট ক্লোজ হয়েছে, ওই দিনের যে লো প্রাইস আছে ওই লো প্রাইসের নিচে হবে আপনার স্টপ লস। হ্যাঁ, স্টপ লস হবে ওই দিন লো প্রাইসের নিচে। কিন্তু প্রাইস হ্যাক ট্রেডিং কখন করা হয়? প্রাইস হ্যাক ট্রেডিং করা হয় যে অ্যাজ লাইক অ্যাজ স্কাল্পিং। মার্কেট প্রাইস হ্যাক করে মার্কেট আবার এখানে আসবে, এটা এক ধরনের স্কাল্পিং। তবে প্রাইস হ্যাকে ট্রেড করা ঠিক নয়। কারণ হচ্ছে আপনার মার্কেট গ্যাপ আছে, ঠিক আছে, মার্কেটে যা গ্যাপ পূরণ করবে, কিন্তু মার্কেট দেখা গেলো আপনি এখানে গ্যাপ দেখে আপনি এই পজিশনে একটা অ্যান্টি নিয়ে নিলেন, বা এই পজিশনে আপনি একটা অ্যান্টি নিয়েছেন যে মার্কেট প্রাইস হাইক আছে, এখন আমি এখানে অ্যান্টি নেবো, এই গ্যাপটা আমার পূরণ করবে। কিন্তু মার্কেট দেখা গেলো যে ওই দিনই গ্যাপ ঠিকই পূরণ করলো, কিন্তু ওই দিনই আপনার 150-র উপরে চলে গিয়ে আবার পরে এসে মার্কেট আপনার গ্যাপ পূরণ করলো, ততক্ষণে কিন্তু আপনার অ্যাসেল কিন্তু আপনার কিন্তু খেয়ে দিচ্ছে, তাই না? আর একটা কথা হচ্ছে, আপনার যে কোনো ট্রেডিং সেট আপের একটা নির্দিষ্ট একটা স্টপ লস পজিশন থাকে। যেমন আমাদের ট্রেন্ড লাইনের স্টপ লস পজিশন হচ্ছে ট্রেন্ডের নিচে। আপনি যদি ট্রেন্ডে ট্রেড করেন তাহলে তো তখন তো আপনি প্রাইস হ্যাকের ট্রেডটা নেবেন না, আর আপনি প্রাইস হ্যাক করলে তো আপনি ট্রেন্ডের ট্রেড নেবেন না। আর প্রাইস হ্যাকের স্টপ লস হবে তার প্রিভিয়াস ডেতে মার্কেট যে লো লেভেলটা ক্রিয়েট করছে ওই লো লেভেলের নিচে হবে মার্কেটের স্টপ লস। বুঝতে গেল? প্রতিটা ট্রেডিং সিস্টেমের একটা স্টপ লস পজিশন থাকে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন তো আমরা কীভাবে ট্রেন লাইন কীভাবে আঁকবো, ট্রেন লাইনের ট্রেড কীভাবে নেবো, এবং কনফার্মেশন কী কেন নেই, কনফার্মেশনটা কখন হবে, এগুলো বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আজকে আমরা একটু কোশ্চেনই আলোচনা করবো। আমাদের মূল ক্লাসটা হচ্ছে মঙ্গলবারে, তারপর আমি তো আজকে মনে নেই এটা, এই জন্য আমি ট্রেন লাইনে দেখা দিলাম আপনাদেরকে। তারপর কোনো কোশ্চেন থাকলে বলেন, আর আশিস ভাই আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যে আশিস ভাই ঘুমিয়ে গেলেন নাকি? আমি মিউট করে দিই, মিউট অপশনটা বলুন। আচ্ছা, হ্যাঁ বলেন, কি বলছিলেন আপনি? হ্যাঁ, মার্কা দেখলাম। বলেন, কি কোশ্চেন ছিল বলেন। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যালো, আপনি কি যেন একটা কোশ্চেন করতে চাইছিলেন কেউ একজন। হ্যাঁ বলেন।
না না, এটা আমরা ব্রোকারে। আচ্ছা, আপনাদেরকে একটা কমন একটা কথা বলি, তো সেটা অনেকে মানতে চায় না। এটা তো বুঝতে পারছি না। কোনটা কোনটা? রেড গ্রিন, রেড গ্রিন দিলে তো আপনার রেড হোয়াইট হয়। ব্লু কালার বিয়ার আপল্যান্ড। লাল, লাল আর কি দেবো? লাল, জাগিয়ে হয়ে গেল। MT5 টুলস দিয়ে আপনি ট্রেড করবেন? টুলস দিয়ে ট্রেড যারা না করতে হয়, এই জন্য তো আমি আপনাদেরকে ট্রেডিং কোর্সটা করাচ্ছি। আচ্ছা, MT5 আপনার মুভিং অ্যাভারেজ আছে, অফ্লোডার আছে, RSI আছে, ম্যাকডি আছে, এগুলো দিয়ে ট্রেড করে তো মুভিং অ্যাভারেজটা বেস্ট লাগে আমার কাছে। মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করাটা আমি অনেক পছন্দ বোধ করি। তবে এটার জন্য আপনার একটা বড় স্ক্রিন হলে ভালো হয়। মুভিং অ্যাভারেজটা প্র্যাকটিস করতে পারেন, মুভিং অ্যাভারেজ। এখানে ব্রেকআউট করছে, আচ্ছা আসেন। এখানে ব্রেকআউট করছে ক্যান্ডেল, হ্যাঁ। কিন্তু এখানে ট্রেন্ড ব্রেকআউট করলো, আমরা যখন সুইং টেকনিক শিখবো তখন আমরা এই পজিশন থেকে ট্রেড নেব। এই পজিশন থেকে আমরা ট্রেড নিয়ে নেবো, এখান থেকে ট্রেড নিয়ে নেবো আমরা, এবং ম্যাক্সিমাম প্রফিট। ওইটা আমি দেখাবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। শুধুমাত্র ইন্ডিকেটার ছাড়া ট্রেড করার চিন্তা ভাবনা করেন, দেখবেন আপনি এখান থেকে ভালো প্রফিট করছেন। আর কেউ যদি ইন্ডিকেটার নিয়ে ট্রেড করতে চান, আমি বলবো যে আপনি মুভিং অ্যাভারেজটা প্র্যাকটিস করতে পারেন, কারণ মুভিং অ্যাভারেজ ট্রেন্ডের সাথে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আর একটা কথা আপনাদেরকে বলি, আমি হচ্ছে যে এই মার্কেট, এই যে আমরা 10 লাইনে আঁকলাম, 10 লাইনে আমরা কয়টা ট্রেড নিতে পারবো? এই প্রথম বুঝিনি, ব্যাকগ্রাউন্ড সারা করে দিই। ঠিক ঠিক আছে। আচ্ছা, দেখেন, আমরা এই যে 10 লাইন টানলাম, 10 লাইনে আমরা কয়টা ট্রেড নিতে পারবো? 10 লাইন 10-এ আমরা কয়টা অর্ডার নিতে পারবো? 10 লাইন 10-এ আমরা এই যে প্রথমে রাখবো যে আমরা মোট 10 লাইন থেকে 3টে অর্ডার আমরা নিতে পারবো। যখনই মার্কেট এই যে প্রথম একটা দুইটা পজিশন নিয়ে আমরা তো 10 লাইন আঁকলাম না, এরপরে মার্কেট তৃতীয়বার যখন 10 লাইনের কাছে আসবে, এসে যখন আমাদেরকে কনফার্মেশন দেবো, আমরা যেভাবে বলছি এভাবে আমরা একটা অর্ডার নিতে পারবো। ঠিক আবার যখন চতুর্থবার যখন মার্কেট 10 লাইনের কাছে আসবে, কনফার্মেশন দেবে, তখন আমরা আরেকটা ট্রেড নিতে পারবো। মার্কেট যখন আবার পঞ্চমবার 10 লাইনের কাছে আসবে, কনফার্মেশন দেবে, তখন আমরা আরেকটা অর্ডার নিতে পারবো। কিন্তু এরপরে যদি আমরা মার্কেটে যদি অর্ডার আসে, আমরা পঞ্চমবারের পরে আর নেব না। অর্থাৎ মার্কেটের 10 লাইন যদি 5বার টাচ করে, আমরা 5বার ভিতর 3টা ট্রেড নিতে পারবো, কারণ প্রথম দিকটা দিয়ে আমরা মার্কেটের 10 কনফার্ম করছি, আর বাকি 3টা থেকে আমরা ট্রেড নিতে পারবো। কিন্তু যদি ষষ্ঠবার মার্কেট 10 লাইনের কাছে আসে, তখন আমরা ট্রেড নেব না। কেন নেব না? কারণ হচ্ছে মার্কেট ম্যাক্সিমাম টাইম মার্কেট মাত্র 4টা থেকে 5টা সুইং দিয়ে মার্কেট ব্রেকআউট করে ফেলে। এজন্য আমরা মার্কেটে 5বার যখন মার্কেটে টাচ করবে, তো 5টার ভিতরে 3টে অর্ডার নেওয়ার চেষ্টা করব, যদি পাই। না পেলে তো না, পেলে আমরা 5টার ভিতরে 3টেই নেব। আর এর এর উপরে যদি আসে, ওগুলো আমরা ইগনোর করবো, ওগুলো থেকে আমরা ট্রেড নেব না। 1 2 3, আচ্ছা, হ্যাঁ আসেন। আমাদের এটা টাচ করছে এখানে 3বার। হ্যাঁ,
এখানে আমরা একটা ট্রেড পেয়েছি এবং এরপর মার্কেট আর আসেনি আমাদের এখানে, এবং এখানে যে ব্রেকআউট করছে মার্কেট, এখানে মার্কেট কিন্তু এই যে আমাদের আমরা যদি ট্রেন লাইন দিয়ে এঁকে ট্রেড করি তাহলে আমরা মার্কেটের ট্রেন যখন মোটামুটি মাঝামাঝি অবস্থায় চলে যায় তখন আমরা অর্ডার পাই, কিন্তু আমরা ট্রেড নেব হচ্ছে ট্রেন্ডের শুরু থেকে। দেখুন মার্কেট এখানে ট্রেন্ড শেষ করছে, তাই না? আমরা হিসাব দেখছি মার্কেট এখানে ট্রেন্ড শেষ করছে, আমার ট্রেন লাইনটা এটা হচ্ছে ট্রেন লাইন। এঁকে যখন আমরা ট্রেড করবো তখন আমরা ট্রেডগুলো অনেক লেটে পাবো। আর আমরা যখন সুইং ট্রেডিং করব, যখন আমরা মার্কেট পজিশন ট্রেডিং নেব, তখন আমরা মার্কেটের ট্রেন্ডের শুরু থেকে ট্রেড নেবে আমরা, তখন আমরা এই যে পজিশন আছে এই পজিশন থেকে আমরা বুঝতে পারবো তো মার্কেটের এখন ডাউন ট্রেন্ড। কথা বুঝছেন? এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আপনি যদি হঠাৎ করে দেখে বুঝতে পারবেন যেন ডাউন ট্রেন্ড লাইন, কারেকশন জোন এগুলো আস্তে আস্তে সব দেখা দেবে। তো হ্যাঁ, ব্রেকআউট করছে এখানে। আচ্ছা, আমরা যদি মার্কেট যদি এখানে ব্রেকআউট করছে না, মার্কেট যদি ব্রেকআউট করে, যদি ট্রেন্ড লাইন ব্রেকআউট করে তাহলে মার্কেটে আমাদের স্টপ লস হবে, ট্রেড প্রফিট হবে কোথায় বলি। আবার কি চেঞ্জ করা যায়? চার্জার কালারকে চেঞ্জ করা যায়, যে কালার চেঞ্জ করা যায় না, জানেন না কিছু? আচ্ছা আসেন, মার্কেট এই যে এখানে ব্রেকআউট করছে, এটা কনফার্ম করে নেই, এই ক্যান্ডেল কনফার্ম করছে মার্কেট, ঠিক আছে? এখানে আমাদের এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরে মার্কেট কতটুকু যেতে পারে, আমাদের স্টপ লস কতটা হবে? ব্রেকআউট করলে স্টপ লস হবে ট্রেন্ডের একটু উপরে হবে স্টপ লস। আমাদের মার্কেট আসবে হচ্ছে ন্যারো করি, আমাদের মার্কেট আসবে হচ্ছে যে এখানে 423 নামে একটা লেভেল আছে। দেখেন 423 নামে একটা লেভেল আছে, হ্যাঁ, এই লেভেলের মাঝামাঝিতে মার্কেট আসবে, এসে চলে যাবে। আর মাঝামাঝিতে আমরা টেক আউট দেবো, এরপর আমাদের ট্রেড ক্লোজ। ঠিক দেখেন মার্কেট আমাদের এটা মাঝামাঝিতে এসে এরপরে এটার কাছে এসে এখান থেকে কিন্তু আবার উপরে চলে গেছে। কোথায়? স্টপে হিট করতেই পারে। না 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 না, আপনি এই ভুল করবেন না। শুনুন, ফরেক্স মার্কেটে আপনি সব ট্রেড লাভ নিতে পারবেন না, তো আপনার একটা রুলস মেনে কাজ করতে হবে। আপনার এটা অ্যাসেল হিট করে ফেলছে, এখন আপনি অ্যাসেল হিট করে ফেলছে, আপনি এখন এখানে কেন বলতেছেন যে ভাই আমার তো এটা আর একটু উপরে যদি আমরা অ্যাসেলটা নিতাম তাহলে আমাদের হিট করতো না? কেন বলছেন? কারণ মার্কেট এই পজিশনে গিয়ে আবার মার্কেট ব্যাক করে আপনার টিভির কাছে চলে আসছে, এই জন্য বলছেন, তাই না? কিন্তু দেখুন মার্কেট কিন্তু আপনার এখান থেকে যদি এখান থেকে আপনি এন্ট্রি নেবেন, এখানে ব্যাক করে মার্কেট আবার আপনি চলে যেতে পারতো, আরও আপে যেতে পারতো, তখন আপনি কত অ্যাসেল বাড়াবেন? আপনি যদি খেয়াল করেন এই জুলাই 2023 সালের 23 নয়, 2022 সালের 24শে ফেব্রুয়ারি, হ্যাঁ 20 কি 24 ফেব্রুয়ারি, ওখানে দেখবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে যখন আপনার ইউক্রেন যুদ্ধ চালু হয়েছে, রাশিয়া ইউক্রেন। আচ্ছা না, আমরা একটু প্রিভিয়াস মার্কেটে দেখে নেবেন আর কি, তখন দেখবেন যে মার্কেটে তখন আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড ছিল মার্কেট, অনেকে আপে ট্রেড নিছে, তারপরে যুদ্ধের সাথে সাথে মার্কেট ডাউন ট্রেন্ড পড়ে গেছে এবং অনেকে অ্যাসেল দেয় নাই, অ্যাসেল শুধু বাড়াইতে বাড়াতে বাড়াতে এখন মার্কেট ওখান থেকে প্রচুর নিচে পড়ে গেছে।
অনেকের আপনার $500 অ্যাকাউন্ট শুধুমাত্র এক ট্রেডে অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, তো সুতরাং এটা করা যাবে না। আপনি লস খান, লস সব থেকে আপনার লস হবে না। আপনি শুধুমাত্র রিস্ক রিওয়ার্ড যদি আপনার স্ট্রং থাকে, আপনি লস হওয়ার পরে আপনি প্রফিট নিতে পারবেন। এখন এখানে আপনি বলছেন এখানে ভাই আমি একটু উপরে দিলাম, কতটুকু উপরে দেবেন আপনি? আপনি এখানে আসছে এটুকু দিচ্ছেন উপরে, আবার তো মার্কেট তো এখান থেকে ঘুরতে পারতো, ঘুরে পড়ে যেতে পারতো, আপনি কত উপরে দেবেন? এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা না করে আপনি নির্দিষ্ট অ্যাসেল, হ্যাঁ স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, বুঝিনি, দেখা যায় এখন, দেখা যায়। আচ্ছা আচ্ছা দেখুন, আমরা হচ্ছে যে এটা হচ্ছে আমরা ট্রেন লাইন শেষে, আমরা হচ্ছে যে ট্রেন লাইন ব্রেকআউট করছি, তখন আমরা কী করছি, ট্রেন লাইনটা ব্রেকআউট করছে, এই জন্য এভাবে আমরা অ্যান্টি নিচ্ছি, তাই না? আচ্ছা, এভাবে অ্যান্টি নিচ্ছি। এখন আসেন, আপনি বলতেছেন যে মার্কেট মার্কেট যে এখানে চলে গেছে এভাবে, এখানে আমরা কীভাবে অ্যান্টি নিতাম, তাই না? এটা কথা তো বলছেন। আচ্ছা, এখানে হচ্ছে যে এখানে আমাদের কোনো অ্যান্টি নেই, এখানে আমরা ট্রেন লাইন মিলাতে পারিনি, এখানে আমরা ট্রেন লাইন কোথায় মিলাবে? আমাদের ট্রেন লাইনে দুটো পয়েন্ট লাগবে, তো একটা আর একটা পয়েন্ট তো আমরা নেই এখানে আমাদের আছে নাই, যদি না থাকে তাহলে বাদ, তাহলে এই পেয়ারটা বাদ, অন্য পেয়ারে খুঁজবো আমরা। আপনি তো জোর করে ট্রেড নিতে পারেন, জোর করে ট্রেড নিলে ট্রেড লস হবে। এখানে আমরা পজিশন পাইনি, তার মানে এই জায়গাটা বাদ, আবার যখন পজিশন আসবে তখন আমরা নেব। আর এটা হচ্ছে ট্রেন লাইন, যখন আপনার ট্রেন লাইন আসছে, ট্রেন লাইনটা ব্রেকআউট করবে তখন এই সিস্টেম। আর আমরা ট্রেড নেবো কোথায় থেকে, যখন আমরা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসেবে যখন আমরা ট্রেড করবো, তখন আমরা ট্রেড নিব হচ্ছে, এটা আমাদের টার্গেট জোন, এই জোনটাকে এখানে ব্রেকআউট করছে, এখানে ব্রেকআউট, এখানে কনফার্মেশন করছে, ঠিক আছে? আমরা এই ক্যান্ডেল থেকে অ্যান্টি নেব, নেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাসেল দেবো হচ্ছে আমাদের একদম টপ লেভেল হলে ভালো হয়, টপ লেভেলের কাছাকাছি আমরা স্টপ লস সেট করব, টপ লেভেলের কাছাকাছি আমরা স্টপ লস সেট করব, এবং এরপরে ধরুন এখান থেকে স্টপ লস আমরা সেট করব, স্টপ লস সেট করব, এবং টেক প্রফিট দেবো হচ্ছে আমরা এই যে আমরা যে লেভেলটা টেনেছি এখানে ফিবোনাচি, এটার 261 এবং 423-এর মাঝামাঝি আমাদের স্টপ লস হবে, টেক প্রফিট হবে, অর্থাৎ 261 এবং 423-এর মাঝামাঝিতে আপনার হচ্ছে 1:2.5 থেকে একটু বেশি টেক প্রফিট আমরা পাই, বুঝছেন? 1:2.5 একটু টেক প্রফিট পাই আমরা যদি হিসাব করি, তাহলে কিন্তু আমরা এই ট্রেডটাও কিন্তু এই পজিশন থেকে আমরা যদি সুইংয়ের ট্রেড, অর্থাৎ ট্রেন্ডের শুরুতে আমরা এখানে যে ট্রেডটা নিছি, আর এখানে যে আমরা যে অর্ডারটা দেখাইছি, এটা হচ্ছে যে মার্কেটের ট্রেন্ড অনেকখানি শেষ হয়ে গেছে, মার্কেট ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে, অনেকখানি শেষ হওয়ার পরে আমরা ট্রেড নিচ্ছি, যার কারণে আমরা ট্রেডটা রিক্সে চলে গেছে। আর যদি আমরা ট্রেডের শুরুতে ট্রেড নিতে পারি, তাহলে আমাদের ট্রেডগুলো মোটামুটি সেফ জোন থাকে, কথা বোঝা গেল? এই জন্য আমরা ট্রেড নেবো হচ্ছে ট্রেন্ডের শুরু থেকে ট্রেড নেবো, ট্রেন লাইন এঁকে মাঝামাঝি থেকে ট্রেড নেবো না, আমরা ট্রেন্ডের শুরু থেকে ট্রেড নেবো, এবং ম্যাক্সিমাম ট্রেড আমরা প্রফিটে নেব, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তবে সুইং ট্রেডিংয়ের একটা অসুবিধা আছে, সেটা আমি আপনাকে দেখাই, একটু ইয়ে করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করলাম। আচ্ছা, একটা অসুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার সুইং ট্রেডিং আপনার লসটা একটু বেশি থাকে, লস যেমন বেশি লাভও তেমন বেশি, কিন্তু লস আসতেছে আমার প্রায় 40 বা 46 পিপস, এবং আমার টেক প্রফিটে আসবো 1:2 1:3 মতো আমার টেক প্রফিট আসবে। এখানে আমাদের এন্ট্রি হয় 46, তাহলে 46 দুগুণে কত আসতেছে, 192 বা 100-র উপরে, 100 বা 112 পিস দেখেন। স্যার আমরা কিন্তু যদি এভাবে ট্রেড নিতে পারি, আমাদের ম্যাক্সিমাম ট্রেড প্রফিট করতে পারবো, এবং ম্যাক্সিমাম ট্রেড প্রফিট করতে পারবো, ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো আমরা। যেমন কীরকম, আমরা যদি সুইংয়ের শুরুতে ট্রেড নিই, ধরুন আপনি সুইংয়ের শুরুতে একটা ট্রেড নিয়ে নিচ্ছেন, এসএলটিভি বসাই দিচ্ছেন, মার্কেট চলতেছে, আপনার কিন্তু মাঝখানে আর কোনো ট্রেড নেওয়ার প্যারা নাই,
আপনি লং একটা প্রফিট দিয়ে দিচ্ছেন, আপনার ট্রেড নেওয়ার প্যারা নেই, মার্কেটটা আপনার প্রফিটে আছেই, আপনি এখান থেকে এ পর্যন্ত আপনি সব প্রফিট নিতে পারতেছেন। আর যদি আমরা শুধু ট্রেন লাইন এঁকে ট্রেড করি তাহলে দেখা যাবে যে আমাদের একটু পর ট্রেড নিতে হচ্ছে। মার্কেট এখানে ট্রেন লাইনে আসছে, আমাদের মার্কেট এভাবে আমাদের ট্রেন লাইন দিল, দেওয়ার পরে মার্কেট এখানে একবার টাচ করলো, এখান থেকে এন্ট্রি নিলাম, ক্লোজ করলাম, আবার এখানে আসে টাচ করলো, কনফার্ম করলো, আবার নিলাম। এই পজিশন থেকে আপনি 2-3টা কিন্তু ট্রেড নিতে একসাথে কিন্তু আপনি 2-3টা ট্রেড নিতে হচ্ছে পরপর। কিন্তু আমরা যখন সুইং ট্রেডিংয়ের মাধ্যমে প্রথমে শুরু থেকে ট্রেড করবো তখন আমরা এখানে যতগুলো পয়েন্টে আমরা ট্রেড নিতাম সবগুলোই আমরা পাবো, কিন্তু একটা ট্রেডে আমরা পাবো এবং আমাদের রিস্ক থাকবে অল্প। এই জন্য আমরা সুইং ট্রেডিংয়ে লো রিস্কে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো। বুঝতে পারছি? বুঝিনি প্রাইস। আচ্ছা টাইম ফ্রেমটা হচ্ছে দেখুন, টাইম ফ্রেমটা হচ্ছে আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করবেন ওটা আপনি অ্যানালাইজ করবেন। আমি যারা লং ট্রেডার তাদেরকে আমি S1 নিচে নাম তো বলি না, S1 থেকে শুরু করবেন। আপনি যদি আপনার ব্যালেন্স যদি কম হয় তাহলে আমি বলবো যে আপনি S1 ট্রেডে অ্যানালাইজ করুন এবং S1 এ ট্রেড করতে থাকুন। আপনার ব্যালেন্স যদি 2000-3000 হয় তাহলে, যদি আপনার কাছে সময় না থাকে যে আমার অ্যানালাইজের সময় নেই, আমার কাছে ব্যালেন্স আছে, তাহলে আমি বলবো আপনি S4 করেন। তবে 100 ডলার হোক আর $50 হোক, আপনি S1 এর নিচে নামবেন না। S1 এর নিচে নামে ট্রেড করলে ওটাকে বলা হচ্ছে স্ক্যাল্পিং, আর S1 থেকে ট্রেড করলে এটাকে বলা হচ্ছে ট্রেডার এবং লং ট্রেডার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা আমি গ্রুপে আপডেট একটা আপডেট দিয়ে দেবো, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা না, আমি ওটা বলে দেবো। আজকে তো আমাদের আলোচনা সভা ছিল, এই জন্য আমি নেক্সটে বলে দেবো, ওটা সমস্যা নেই। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আর যে একটা রেকর্ডিং করেছি আমি, ওটা হচ্ছে যা কালকে দেবো। ওটা ভিডিও রেকর্ড করলাম, তো এটা র্যান্ডামিং করতে হবে, করে তারপর দিতে হবে। ওকে, থ্যাংক ইউ।